বন্ধুরা, আজ এই ভিডিওতে এই টেস্ট পেপারের যে সমস্ত স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপার রয়েছে সেই সমস্ত স্কুলের সংস্কৃত বিষয়ের ব্যাকরণ সহ সমস্ত এসএকিউর সমাধান তোমাদেরকে দেখাবো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, প্রথমে আমরা তমলুক হ্যামিল্টন হাই স্কুলের প্রশ্নগুলো দেখে নেব। প্রথমে রয়েছে গদ্যাংশ থেকে, উটজ এর অর্থ কী? উত্তর কুটির। চম্পুকাব্য কাকে বলে? উত্তর গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে চম্পুকাব্য বলে। প্রবঞ্জনা শব্দের অর্থ কী? উত্তর ঝড়। পুরো মানয়তি বলতে কার কথা বলা হয়েছে? উত্তর অলি পড়বার কথা বলা হয়েছে। তো এবারে আমরা পদ্যাংশ থেকে প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, গঙ্গাস্তোত্তমের রচয়িতাকে? উত্তর শঙ্করাচার্য। কর্মেন্দ্রিয় কতগুলি? উত্তর 5টি, বাক, পানি, পাত, পায়ু ও উপস্থ। গঙ্গার মহিমা কোথায় কীর্তিত? উত্তর নিগমে বা বেদাদি শাস্ত্রে। ভগবদ গীতার উৎস লেখ। উত্তর কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচিত মহাভারতের ভীষ্ম পর্ব। তো বন্ধুরা, এইবারে আমরা নাটক থেকে প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাটকের অনুবাদক কে? উত্তর কৃষ্ণমাচার্য। নাটকের নায়ক ও নায়িকাকে? উত্তর নায়ক বসন্ত ও নায়িকা কৌমুদী। উদ্বাহের অর্থ কী? উত্তর বিবাহ। কৌমুদীর বাবার মনোনীত পাত্রকে? উত্তর মকরন্দ। তো এবারে আমরা সাহিত্যের ইতিহাসের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। গীতগোবিন্দের স্বর্গ সংখ্যা কয়টি? উত্তর 12টি। স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি? উত্তর মুদ্রা রাক্ষস। চরক কে? উত্তর একজন আয়ুর্বেদ চিকিৎসক। তো বন্ধুরা, এইবারে আমরা কারক বিভক্তির উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে কৃষ্ণায় স্বস্তি। এখানে বন্ধুরা বলে রাখি, যদি বাক্যের মধ্যে নমঃ, স্বস্তি, স্বধা, স্বহা, বসট, অলম এই শব্দগুলো থাকে তাহলে উত্তরে হবে সেই শব্দযোগে চতুর্থী। কুণ্ডলায় হিরণ্যম। একটু বলি বন্ধুরা, যদি বাক্যের মধ্যে আয় কথাটা থাকে এবং সেখানে যদি আন্ডারলাইন থাকে এবং এখানে কারোর জন্য যদি কিছু তৈরি করা হয় সেখানে হবে তাদর্থের চতুর্থী। এখানে দেখো রয়েছে কুণ্ডল তৈরি হয়েছে হিরণ্যের জন্য, তাহলে এখানে উত্তরে হচ্ছে কার জন্য? হিরণ্যের জন্য, তাই হবে তাদর্থের চতুর্থী। বালকহ সর্পাদ বিভেতি। এটা আমি আগেই বলেছিলাম বন্ধুরা, যদি বাক্যের মধ্যে বিভেতি কথাটা থাকে এবং যার নিচে আন্ডারলাইন আছে সেখানে যদি আত কথাটা থাকে তাহলে উত্তরে হবে ভীর্তার থানাং ভয় হেতুহ সূত্রানুসারে অপাদান কারকে পঞ্চমী। জুপায় দারু। এই জুপায় দারু মানে হচ্ছে কি হাড়ি কাঠের জন্য কাঠ, তাহলে এখানে কার জন্য এই দারু কাঠটা? হাড়ি কাঠের জন্য, তাই উত্তরে হবে তাদর্থের চতুর্থী। তো বন্ধুরা, এইবারে আমরা ব্যাসবাক্য সহ সমাসের উত্তরগুলো দেখে নেব। নদী মাতৃকহ, নদী মাতা যশস্যহ, বহুব্রীহি সমাস। নীল লোহিতঃ, নীল চাষৌ লোহিতস্য, কর্মধারয় সমাস। ত্রিভুবনম ত্রয়াণাং ভুবনানাং সমাহারঃ, দিগ্গুহ সমাস। এবারে আমরা শব্দযুগলের অর্থ পার্থক্য এর উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে বর্ণী। বর্ণী মানে ব্রহ্মচারী। কশ্চিৎ বর্ণী আগতবান, কোনো এক ব্রহ্মচারী আসছেন। আর বর্ণবান মানে বর্ণযুক্ত। বর্ণমান অয়ং ঘটঃ, অর্থাৎ বর্ণযুক্ত এই ঘট। কবরা। কবরা মানে বহু বর্ণ রঞ্জিতা। কবরা গৌহ ক্ষেত্রে চরতি, অর্থাৎ বহু বর্ণরঞ্জিত গরু মাঠে চড়ছে। আর কবরী মানে চুলের খোঁপা। নারীনাং কবরী শোভতে, অর্থাৎ নারীদের চুলের খোঁপা শোভা পায়। অর্থী মানে প্রার্থী, যে কিছু চাইছে। অর্থী ধনং যাচতে, অর্থাৎ প্রার্থী ধন চাইছে। আর অর্থবান মানে যার অর্থ আছে। অর্থবান দরিদ্রায় অর্থং দদাতি, অর্থাৎ অর্থবান ব্যক্তি দরিদ্রকে অর্থ দান করছে। তো বন্ধুরা, এইবারে আমরা এক কথায় প্রকাশের উত্তরগুলো দেখে নেব।
পুনঃ পুনঃ পততি পনিপত্যতে বসুদেবস্য অপত্যং পুমাन् বাসুদেবঃ প্রিয়ং বদতি যা সা উত্তর প্রিয়ং বদা কুলে জাতঃ উত্তর কুলীনঃ। তো বন্ধুরা এইবারে আমরা পরিনিষ্ঠিত রূপের উত্তরগুলো দেখে নেব। সহসা যোগ অন উত্তর সাহসম, শিব যোগ অন উত্তর শৈবঃ, মনুযোগ অন উত্তর মানবঃ, সেব যোগ কা উত্তর সেবিকা। তো বন্ধুরা এইবারে আমরা সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে গদ্যাংশ থেকে, নাগলোক শব্দের অর্থ কী? উত্তর স্বর্গলোক। আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করেন? উত্তর অসম্মানিত লোকেদের বা স্বর্গবাসী দেবতাদের। বনগতা গুহা পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। উত্তর হরি ও অশ্ব, আর একটা হয় শক্তি। টজ শব্দের অর্থ কী? উত্তর কুটির। তো এইবারে আমরা পদ্যাংশ থেকে প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। হিম বিধু মুক্তা ধবল তরঙ্গে শব্দের অর্থ লেখো। উত্তর তুষার চাঁদ এবং মুক্তার ন্যায় শুভ্র গঙ্গার তরঙ্গ। গঙ্গার দুটি প্রতিশব্দ লেখো। উত্তর জাহ্নবী ও অলকানন্দা। ভগবদ গীতার উপদেশ কে কার উদ্দেশ্যে করেছেন? উত্তর কৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলেছেন। নৈষ্কর্ম কি? উত্তর বাহ্যিক কর্মকে ত্যাগ করা বা মোক্ষ লাভ করা। তো বন্ধুরা এইবারে আমরা নাটক অংশের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। জনকস্য তে আদেশঃ পালনীয়ঃ, অর্থাৎ পিতার আদেশ পালন করা উচিত। এটি কার উক্তি? উত্তর রাজা ইন্দ্রবর্মার। দিয়তাং দয়াদ্রম চিত্রম, কে কাকে এ কথা বলেছেন? এটার মানে হচ্ছে আমার দিকে মন দিন। এটা বলেছে ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে। পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে কি শাস্তি পেতে হবে? উত্তর মৃত্যুবরণ করতে হবে, না হলে সারা জীবন অবিবাহিত থাকতে হবে। উদ্বাহ শব্দের অর্থ কী? উত্তর বিবাহ। তো বন্ধুরা এইবারে আমরা সাহিত্যের ইতিহাসের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি? উত্তর মুদ্রা রাক্ষস। মেঘদূত কোন ছন্দে রচিত? উত্তর মন্দাক্রান্তা। সুশ্রুত কে? একজন শল্য চিকিৎসক। তো বন্ধুরা এইবারে আমরা কারক বিভক্তির উত্তরগুলো দেখে নেব। দেবৈহ নমঃ, এখানে আমি আগেই বললাম নমঃ শব্দযোগে চতুর্থী হবে। ছাত্রেণ পুস্তকং পঠ্যতে, এখানে বন্ধুরা বলে রাখি যদি কর্তা তৃতীয়া হয় এবং কর্ম প্রথমা হয় তাহলে সেক্ষেত্রে হবে উক্ত কর্মণি প্রথমা। আসনাৎ পশ্যতি মাতা, এক্ষেত্রে বন্ধুরা বলে রাখি যার নিচে আন্ডারলাইন থাকবে সেখানে যদি আত কথাটা থাকে এবং সেখানে যদি আসন এবং প্রাসাদ অর্থাৎ এক কথায় স্থান থাকে সেক্ষেত্রে হবে লবলোপে পঞ্চমী। শিশুহ পাদেন খঞ্জহ জেনাঙ্গ বিকারে তৃতীয়া। গৌ অস্তং গতে স্বগৃহং গতঃ, অর্থাৎ গরু যখন যাচ্ছে তখন সে বাড়ি যাচ্ছে। এখানে বন্ধুরা বলে রাখি যদি একসঙ্গে দুটো কর্ম বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে ভাবে সপ্তমী। তো বন্ধুরা এইবারে আমরা সমাসের উত্তরগুলো দেখে নেব। কুম্ভকারঃ কুম্ভং করতি ইতি উপপদ তৎপুরুষ সমাস। যথাশক্তিহ শক্তিম অনতিক্রম্য অব্যয়ীভাব সমাস। গ্রামান্তরম অন্য গ্রামাহ নিত্য সমাস। এইবারে আমরা শব্দযুগলের অর্থ পার্থক্য এর উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে বাক্যম মানে অর্থযুক্ত পদ সমষ্টি। তব বাক্যম মধুরম, তোমার বাক্যগুলি মধুর। আর বাচ্যম মানে বলার যোগ্য। সদা সত্যং বাচ্যম, সদা সত্য কথা বলার যোগ্য। আহ্বয়তি মানে আহ্বান করছে। পিতা পুত্রম আহ্বয়তি, পিতা পুত্রকে আহ্বান করছে। আর আহ্বয়তে মানে স্পর্ধাপূর্বক আহ্বান করছে। মল্ল মল্লম আহ্বয়তে মানে একজন মুষ্টিযোদ্ধা আরেকজন মুষ্টিযোদ্ধাকে স্পর্ধাপূর্বক আহ্বান করছে। ভুনক্তি মানে রক্ষা করছে। রাজা প্রজাং ভুনক্তি, রাজা প্রজাকে রক্ষা করছে। ভুয়ক্তে মানে খাচ্ছে। বালিকা ফলং ভুয়ক্তে, বালিকা
ফলটি খাচ্ছে। এবারে আমরা এক কথায় প্রকাশের উত্তরগুলো দেখে নেব। শব্দং করতি শব্দায়তে, ব্যাকরণং অধীতে বৈয়াকরণঃ, মনোর অপত্যং পুমাन् মানবঃ, পুনঃ পুনঃ পশ্যতি দরিদৃশ্যতে, সর্বজনেভ্যো হিতম উত্তর সর্বজনীনম। এইবারে আমরা পরিনিষ্ঠিত রূপের উত্তরগুলো দেখে নেব। অস যোগ সর্তি সৎ, ঋষি যোগ অন আরসহ, বুদ্ধিযুক্ত মতুপ বুদ্ধিমানঃ, প্রো ড্যাশ নম যোগ লভ উত্তর প্রণম্য, বহযুক্ত তুমুন উত্তর বহিতুম। তো বন্ধুরা, এইবারে আমরা তেহাটা হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে গদ্যাংশ থেকে। চম্পু কাব্য কাকে বলে? এটা আমি আগেই বললাম। স্ফোটবাদ কাদের অভিমত? উত্তর বৈয়াকরণদের। উটজ এর অর্থ কী? উত্তর কুটির। স সপ্তয়ঃ পদটির অর্থ কী? উত্তর নিজের নিজের ঘোড়া গুলি। তো বন্ধুরা, এইবারে আমরা পদ্যাংশ অংশের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। মুনিবর কন্যে কাকে সম্বোধন করা হয়েছে? উত্তর দেবী গঙ্গাকে। গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে কেন? উত্তর কারণ গঙ্গা ভগীরথের জ্যেষ্ঠা কন্যা, তাই। মিথ্যাচারী কে? উত্তর যে সমস্ত ব্যক্তি কর্মেন্দ্রিয়ের মাধ্যমে কর্ম না করে শুধুমাত্র ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো উপভোগ্য বিষয়গুলিকে স্মরণ করে মনে মনে ইন্দ্রিয় সুখ নেয় তাদেরকে মিথ্যাচারী বলা হয়। কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? উত্তর 5টি, যথা বাক, পানি, পাত, পায়ু ও উপস্থ। তো বন্ধুরা, এইবারে আমরা নাটক অংশের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। বাসন্তিক শবনমের মোট কয়টি অঙ্ক আছে? উত্তর 5টি। বৈবৎসত নগরের দেশাচার কি? উত্তর পিতার পছন্দ করা পাত্রকে বিবাহ করতে হবে। আবর্জয় পদটির অর্থ কী? উত্তর ঢেলে দাও বা উজাড় করে দাও। তদর্থং জীবিতম ওপি ত্যাজেয়ম কার প্রতি কার উক্তি? এর মানে হচ্ছে তার জন্য আমি জীবনও ত্যাগ করব। উত্তর এটা বলেছিল রাজা ইন্দ্রবর্মাকে কৌমুদী বলেছিল। ভাসের লেখা একাঙ্ক বিশিষ্ট 2টি নাটকের নাম লেখো। উত্তর মধ্যম ব্যয়ক ও দ্রুতবাক্যম। কালিদাসের কাব্যকৃতি কয়টি? উত্তর 4টি। মেঘদূত, ঋতুসংহার, কুমার সম্ভব আর রঘুবংশ। চরক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন? উত্তর আয়ুর্বেদ শাস্ত্রের। তো বন্ধুরা, এইবারে আমরা কারক বিভক্তির উত্তরগুলো দেখে নেব। ব্যাঘ্রাদ বিভেতি নরহ, বাঘ হইতে নর বা মানুষ ভয় পায়। আমি বললাম বিভেতি থাকলে এই উত্তরটা হবে। ভিক্ষুকহ পাদেন খঞ্জ, অঙ্গের বিকার বা বিকৃতি বোঝালে জেনাঙ্গ বিকারের তৃতীয়া হবে। বালিকয়া পুষ্পং দৃশ্যতে, আমি আগেই বললাম যদি কর্তা তৃতীয়া থাকে এবং কর্ম প্রথমা থাকে তাহলে উত্তর হবে উক্ত কর্মণি প্রথমা। কাকেভ্য মোদকং রক্ষ, এখানে বন্ধুরা বলে রাখি যদি বাক্যের মধ্যে এভ্য কথাটা থাকে এবং ক্রিয়াপদে রক্ষ কথা থাকে তাহলে উত্তরে হবে ত্রাণার্থক ধাতুর যোগে অপাদান কারকে পঞ্চমী। মৎস্যহ জলং বিনা ন জীবতি, এখানে বন্ধুরা বলে রাখি যদি বাক্যের মধ্যে অভিতঃ, পরিতঃ, সময়া, নিকষা, হা, বিনা, প্রতি এই শব্দগুলো থাকে তাহলে সেই শব্দযোগে দ্বিতীয়া বিভক্তি হবে। যদি যার নিচে আন্ডারলাইন আছে সেখানে যদি অনুস্বার বা ময় হসন্ত থাকে, তাই এখানে উত্তর হবে বিনা শব্দযোগে দ্বিতীয়া। তো বন্ধুরা, এইবারে আমরা সমাসের উত্তরগুলো দেখে নেব। পদ কমলম, পদম কমলম ইব, উপমিত কর্মধারয় সমাস। রাজপুরুষ, রাজ্ঞঃ পুরুষঃ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। উপকৃষ্ণম, কৃষ্ণস্য সমীপম, অব্যয়ীভাব সমাস। তো বন্ধুরা, এইবারে আমরা শব্দযুগলের অর্থ পার্থক্য এর উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে বাক্যম বাচ্যম, এটা আমি আগেই বললাম, উত্তরটা দেখে নাও। তারপরে রয়েছে আচার্যা আর আচার্যানি। আচার্যা মানে অধ্যাপিকা, আচার্যা বিদ্যালয়ে অধ্যাপয়তি, অর্থাৎ অধ্যাপিকা বা আচার্যা বিদ্যালয়ে পড়ান। আর আচার্যানি মানে আচার্যের স্ত্রী, আচার্যানি আচার্যং সেবতে, মানে আচার্যের স্ত্রী আচার্যকে সেবা করছে। ভুনক্তি আর ভুয়ক্তে এটা আমি আগেই বললাম, তোমরা দেখে নাও। তো বন্ধুরা, এইবারে আমরা এক কথায় প্রকাশের উত্তরগুলো দেখে নেব। কর্তুম ইচ্ছতি চিকিৎসতি, নদী মাতা যশস্য
নদীমাতৃকः। শিবः দেবতা অশ্ব, উত্তর শৈবः। শব্দং করতি, উত্তর শব্দায়তে। ব্যাকরণং বেতি, উত্তর বৈয়াকরণঃ। তো বন্ধুরা, এইবারে আমরা পরিনিষ্ঠিত রূপের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। শ্রীযুক্ত মতুপ, উত্তর শ্রীমান। লঘুযুক্ত ইয়সুন, উত্তর লঘিয়স। রাজনযুক্ত ইপ, উত্তর রাজ্ঞী। মনুযোগ অন, উত্তর মানবঃ। গঙ্গাযুক্ত ঢক, উত্তর গাঙ্গেয়ঃ। তো বন্ধুরা, এইবারে আমরা বেলদা গঙ্গাধর একাডেমির প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে গদ্যাংশ। আর্যাবর্তে বনের কোন কোন গাছের উল্লেখ করা হয়েছে? উত্তর পিয়াল ও কাঁঠাল। নগা পদটির সংস্কৃত প্রতিশব্দ লেখো। উত্তর পর্বতাহ। পাঠ্যাংশ থেকে গাধার দুটি সংস্কৃত প্রতিশব্দ লেখো। উত্তর গদর্ভ আর রাসভ। তারপরে রয়েছে সপদ্যেব পদটির সন্ধি বিচ্ছেদ করো। উত্তর সপদী যোগ এব। তো বন্ধুরা, এইবারে আমরা পদ্যাংশ অংশের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তম ওসি গতির্মম খলু সংসারে। এখানে তম বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর দেবী গঙ্গাকে। কলুষ বিনাশিনী পদটিতে কলুষ শব্দের অর্থ কী? উত্তর পাপ। শ্রীমদ্ ভগবদ্ গীতায় কতগুলি অধ্যায় আছে? উত্তর 18টি। বিহিত কর্মের অনারম্ভ থেকে কি শ্রেয়? উত্তর কর্ম করা শ্রেয়। তো বন্ধুরা, এইবারে আমরা নাটক অংশের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। নারিকা শব্দের অর্থ কী? এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, এর উত্তর বিভিন্ন বইয়েতে বিভিন্ন রয়েছে, তাই আমি সেগুলো সব তোমাদেরকে তুলে দিয়েছি। একটা রয়েছে ক্ষণকাল, একটা রয়েছে একদণ্ডকাল, একটা রয়েছে আধ ঘন্টা, আবার কোনোটাতে রয়েছে অল্প সময়। তোমাদের যে কোনো একটা অপশান থাকবে, তোমরা সেই অপশানটা লিখলে হবে। তবে আমার মনে হয় এর উত্তর হবে ক্ষণকাল বা একদণ্ডকাল। তারপরে রয়েছে দিয়তাং দয়াদ্রম চিত্রম, কে কাকে বলেছেন? উত্তর বৃদ্ধ ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে এ কথা বলেছেন। এস এব নিশ্চয় অহ, এটাই আমার সিদ্ধান্ত। নিশ্চয়টি কি? উত্তর কৌমুদী বসন্তকে ছাড়া আর কাউকে বিবাহ করবে না, এটিই ছিল তার নিশ্চয় বা সিদ্ধান্ত। দর্শ শব্দের অর্থ কী? উত্তর অমাবস্যা। তো বন্ধুরা, এইবারে আমরা সাহিত্যের ইতিহাসের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। স্ত্রী ভূমিকা বর্জিত সংস্কৃত নাটকটির নাট্যকারের নাম লেখো। এখানে বন্ধুরা বলে রাখি, এর উত্তর হবে বিশাখ দত্ত, যিনি মুদ্রারাক্ষস নাটকটি লিখেছিলেন। তারপরের প্রশ্ন, জ্যোতিষশাস্ত্রের অপর নাম কি? উত্তর ফলিত জ্যোতিষ। আয়ুর্বেদের উৎস কোন বেদ? উত্তর অথর্ববেদ। তো এইবারে আমরা কারক বিভক্তি প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো মুশিকহ মার্জারাত বিভেতি। এটা দিয়ে এই বছর WBHA টেস্ট পেপারে বহুবার এসেছে। উত্তরটা আমি আগেই বলেছি, তাই বলছি না। মৎস্যহ জলং বিনা ন জীবতি, এখানে বিনা আছে এবং অনুস্বার আছে, তাই হবে বিনা শব্দযোগে দ্বিতীয়া। সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, আমি বললাম একসঙ্গে দুটো কর্ম যদি হয় সেখানে হবে ভাবে সপ্তমী। কালিদাসস্য কৃতিহ মেঘদূতম, এখানে দেখো বন্ধুরা কালিদাসস্যতে অশ্ব রয়েছে। যদি অশ্ব থাকে এবং কোনো কিছু করা বোঝায় অর্থাৎ কৃত ধাতু বোঝায়, তখন সেক্ষেত্রে হবে কৃত যোগে কর্তাই ষষ্ঠী। মুখে ন ত্রিলোচনঃ, এখানে দেখো মুখের বিকৃতি বোঝাচ্ছে যে মুখে কটা রয়েছে? 3টে লোচন রয়েছে, চোখ রয়েছে, তাই উত্তর হবে জেনাঙ্গ বিকারের তৃতীয়া। তো এইবারে আমরা সমাসের উত্তরগুলো দেখে নেব। অতি নিদ্রম, নিদ্রা সম্প্রতি ন যুজ্যতে। অব্যয়ীভাবঃ সমাসঃ। শোক সাগর, উত্তর হবে শোকঃ এব সাগরঃ। রূপক কর্মধারয় সমাস। ওহি নকুলম, উত্তর হবে অহয়শ্চ নকুলাশ্চ। দ্বন্দ্ব সমাস। তো বন্ধুরা, এইবারে আমরা শব্দযুগলের অর্থ পার্থক্য এর উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে শেষাম। শেষাম মানে নিজেদের। সর্বের শেষাম হিতম ইচ্ছন্তি, মানে সকলের নিজেদের মঙ্গলের ইচ্ছা প্রকাশ করছি। আর সানাম মানে ধন সমূহের।
আপদি সানাং রক্ষণং কর্তব্যম, অর্থাৎ নিজেদের ধন সম্পদ বা ধন সমূহ রক্ষা করা কর্তব্য। বসিতা মানে পরিধান করে, বালিকা নূতনং বস্ত্রং বসিতা মানে মেয়েটি নূতন বস্ত্র পরিধান করে। আর উষিতা মানে বাস করে, সহ কলিকাতায়াং উষিতা সে কলিকাতাতে বাস করে। উদকিয়তি মানে অন্য কারণে জল চাইছে, স্নানায় উদকিয়তি মানে স্নানের জন্য জল চাইছে। আর উদন্নতি মানে জল পান করতে চাইছে। তৃষ্ণার্তঃ পথিকঃ উদন্নতি, অর্থাৎ তৃষ্ণার্ত পথিক পান করার জন্য জল চাইছে। তো বন্ধুরা, এইবারে আমরা এক কথায় প্রকাশের উত্তরগুলো দেখে নেব। শত্রুম ইচ্ছতি শুশ্রূষতে, বাড়িনাং বাহকঃ উত্তর বলাহকঃ, শবানাং শয়নম উত্তর শ্মশানম, কুটিলং গচ্ছতি উত্তর জঙ্গমতে। তো বন্ধুরা, এইবারে আমরা পরিনিষ্ঠিত রূপের উত্তরগুলো দেখে নেব। বহুযুক্ত ইয়সুন উত্তর ভূয়স, দৃশ যোগ সন যোগ লট তে উত্তর দিদৃক্ষতে, বিদ্যুৎ যুক্ত মতুপ উত্তর বিদ্যুৎ বান, গম যুক্ত সর্তি উত্তর গচ্ছদ।